কে 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 আপনি? কাকে চাই? কি বলতো? একটু বসতে পারি? বসেন, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। আসলে হয়েছে কি, আমি একটু সার্ভিস দেওয়ার জন্য আসছিলাম। কি সার্ভিস দিবেন? ওই যে ওইটা আমি আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আগে আমার এটা বলেন তো, আপনার এই বাড়িতে কে কে থাকে? আপনার বউ বাচ্চা নাই? আছে, সবাই আছে। তাহলে তারা কই? কাগজে দেখতেছি না। তারা এখানে থাকে না, দেশের বাইরে। ও, দেশের বাইরে থাকে? তার মানে আপনি এখানে একা থাকেন? আমি এখানে একা থাকি। তাইলে তো আপনার সার্ভিস লাগবেই, আপনার সার্ভিসের দরকার আছে। না 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 বাবা, ওই সার্ভিস লাগবে না। আমার বাসায় ওই যে কাজের মেয়ে আছে, ও ঠিক মতো কাজ টাজ করে। আরে, কাজের মেয়ে না তো আমি, তাহলে আমি সার্ভিসের লোক। আমি সার্ভিস দেই, খুব ভালো সার্ভিস দিতে জানি। আরে বাবা, এটা তো বাসা, অফিস না তো যে অফিসে সার্ভিস দিবেন। এই টার্মিনাল ওটা হ্যান্ডেল এই ধরনের লোক আরে আমার লাগে। না না, আমি বাসায় বাসায় গিয়ে গিয়ে সার্ভিস দেই। আমি কথাটা বুঝতে পারবো না, কিসের সার্ভিস দিবেন? আপনি বুঝতে পারেন নাই? না, আমি আসলে হয়েছে কি, আমি ওইখান থেকে আইছি, ওই যে হো হো হো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মানে পতিতালয় থেকে আসছি, হ্যাঁ। হ, তা একটু ভালো করে করলি তো, একটু সম্মান দিয়ে বলেন। ওই যে লাউ সেই কদু, ওই পতিতালয় একই কথা। যাক, তা কত করে সার্ভিস দেবো? দেই তো, বাসা বাড়িতে গেলে 1000 টাকা করে সার্ভিস দেই। আর যদি পতিতালয়ে যান তাহলে ধরেন 500 টাকাই হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছি। কারণ কি, বুঝতেই তো পারছেন, আমি বাসায় আইছি, হোম ডেলিভারি দিতে হলে একটা সার্ভিস চার্জ আছে না। আরে না, ঠিক আছে। তার মধ্যে আপনি যাইতেন গাড়ি ভাড়া দিয়ে, সেই জায়গায় আমি এসি, সেটা বুঝেন না। বুঝতে পারছি, এই একটু চার্জ বেশি। আচ্ছা যাক, ওতে কোনো সমস্যা তো। ওই যখন আমার বাসাতে আইছো, এখানে তো নিরাপদেই থাকতে পারবা, যেহেতু আমার বাসায় কেউ নাই, আর আমারও একটু দরকার। আমার একটু মানে বুঝলো? আরে না, আপনি এত বড় বাড়ির মালিক, আপনি আমার মতো একটা এমন সুন্দরী মেয়ে বসে আছে, আপনি কোনটাই আরো 200 টাকা বাড়াইয়া 1200 টাকা দিবেন? আমি বুঝতে পারলাম না। ছি ছি ছি, তোমাদের ভিতরে এত মানে অধপতন নেমেছে। হ্যাঁ, তোমরা কে বাড়ি বাড়ি আসে শুরু করেছো। আরে বুঝেন না, আমগো মহল্লায় তেমন কোনো কাস্টমারই যায় না, এর লেগে আমাকে বাড়ি বাড়ি গিয়া গিয়া কাস্টমার খুঁজতে দরকার। তা আবার বাড়ি খুঁজা যায়, যেই বাসা গেটে দেই একজন পুরুষের জুতা আছে, মহিলা জুতা নাই, সেই যাইয়া টুক্কা দেই। আর যদি ভুলবশত টুক্কা দিয়া লাই, তাহলে বলি যে একটু পানি খেতেছি, এই সেই বলে না, আর কি। ঠিক আছে ঠিক আছে, এইভাবে তো চলতে হবে। মান সম্মান আছে না সবাই? হ্যাঁ, তোমার তুমি যাই করো, তোমারও তো একটা মান সম্মান আছে। হ্যাঁ। তো ওই আমি বলছিলাম, ওই কিভাবে করবো? সারা রাত থাকবা নাকি ওই কাজ হিসেবে নিবা? না 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 না। সারা রাত আমি থাকতে পারতাম না। আপনি একবার করেন, 5 বার করেন, ওই কড়া হিসাবে টাকা দিয়ে দিবেন, আমি যাবো। কারণ আমার আরো 10টা কাস্টমার ধরতে হইব, কারণ আপনার লেগা চুক্তি লিয়ে তো আরো 10টা কাস্টমার আমি আচ্ছা করতে পারবো না। আমার তো আবার একটু বয়স বেশি হয়েছে, মনে চায়, কিন্তু এখন ওই কত আর দিবেন? ওই একটা কামে তো আপনার কাছে আমি 200 টাকা বাড়ায় 1200 টাকা চাইছি, 2টা কামে আপনি 2200 টাকা দিয়ে দিয়ে থাকো, 200 টাকা ছেড়ে দিলাম। আরে ওই 200 না, দেখো আমি আবার ওই সুদের ব্যবসা করি। আমি ব্যবসা সম্বন্ধে বুঝি, কোন জায়গায় কতটুকু ঢালতে হবে আর কতটুকু আদায় করতে হবে, এটা আমার ভালো করে জানা আছে। বাবা ওসব দিতে পারবে না। ওই আমি 1750 টাকা দেবো। দূর, এটা কি কর, 1750 টাকা, এটা এটা ব্যামিলা যাবে না। আচ্ছা, আপনার ডাও থাক, আমার ডাও থাক, একটা বরাবর 2 দিয়ে দিয়ে। তাহলে আর কোনটা নিলা করতে কি? তুমি তো পুরাই নিলা পড়াই। হ্যাঁ, ওই 200 টাকা ছেড়ে দিলা। হ্যাঁ, তাই কি এখন দিবেন না? তাহলে একটা কাজ করো, ওই তুমি যখন এত দূরে কইতেছো, তোমার কথা থাক আমার কথা থাক, ওই তুমি 18 টাকা দাও। দূর দূর,
আপনার লগে মোলামুলি করতে পারতাম না, ওই পাশের বাড়ির মুরব্বির কাছে এই যাই, হ্যাঁ আবার কত দূরি বা করতে পারবো, ঠেয়াটা লয়ে যাম গো যাই আমি। আচ্ছা আরে এটা রাখো রাখো। ওই তুমি যখন আইছো দিলা তো মনটা নষ্ট করে, মাথাটা গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে থাক, তুমি তা কইছো দিয়ে দেন থাক। দিয়ে যাই, হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই। তো কি এমনি করবেন না খাটে খুঁটে যাবেন? ওরে কাটে যাই, চলেন। 1,000-2,000 দেবো, এনে মজা পাবো না। চলো। ঠিক আছে, চলেন। এই যে, আসেন তাড়াতাড়ি আসেন। আরে রাখো, আইছি বইছি, হ্যাঁ, একটু গরম হইতে দাও। সারাটা এত দিন ধরে জং ধরে রয়েছে। একটা কথা বলতে চাই, মানে এদিকে তো সেরকম সুবিধা না, একটু সময় লাগবে আর কি। বলছিলাম ওই আমার শরীরটা প্রতি আমি একটু ধরি, হ্যাঁ, হয়তো আমার শরীরে টাচ লাগলেই শরীরে শরীরে ওইটা একটু নাড়াচাড়া দেবে। তা এই বাবদে কোনো চার্জ দেওয়া? আরে না, কি বলেন, আমি তো এখন আপনারই, আপনি তো আমার টাকাটা কিনে নিয়েছেন, আপনি যা খুশি তা করতে পারেন, তবে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, কারণ শেষ হয়ে গেলে কিন্তু আমি দৌড় দিব। হ্যাঁ ঠিক আছে, এখানে একটু রাখাও না, একটা কিন্তু দিলি তো মোটামুটি হয়। আচ্ছা শুনেন না, হ্যাঁ। আমার কাছে আরেকটা পদ্ধতি আছে, যদি আর 500 টাকা বাড়াইয়া দেন। কি পদ্ধতি আছে? ওই যে ওইটা। আরে না, ও সব আমি করি না, ওই এমনি হবে, বুঝছো? আরে 500 তাহলে তাড়াতাড়ি করেন, হয়ে গেলে কিন্তু আমি যাবো গা, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, কথাটা বন্ধ করো না, ভালো করে যাবানে যাবানে যাবানে।